আজ আমরা এক এমন জায়গায় যাব যেখানে বিশ্বের একেবারে শেষ প্রান্তে অজানা রহস্যের গল্প অপেক্ষা করছে। পাপুয়া নিউ গিনি, এক দেশ যার সৌন্দর্য এবং ইতিহাস কেবল ভ্রমণকারীদেরই নয়, সারা পৃথিবীর কাছে এক অমোঘ আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এর ভেতর লুকিয়ে রয়েছে এমন কিছু যা আমাদের কখনো ভাবতে শেখাবে, কখনো মুগ্ধ করবে, আর কখনো হয়তো এক অদ্ভুত শূন্যতায় ফেলে যাবে। এখানে শুধুমাত্র প্রকৃতির অভূতপূর্ব দৃশ্য নয়, বরং হাজারো সংস্কৃতি, ইতিহাস এবং এমন কিছু মানুষের গল্প রয়েছে যারা বহু যুগ ধরে একান্তভাবে নিজেদের ঐতিহ্য ধরে রেখেছে। আজকের ভিডিওতে আমরা একে একে খুলে দেখব সেই অজানা পৃথিবী যেখানে প্রতিটি কোণ এবং প্রতিটি মানুষ নিজস্ব এক রহস্যের গল্প শোনায়। ভৌগোলিক পরিচয়। পাপুয়া নিউগিনি প্রশান্ত মহাসাগরের মেলানেশিয়া অঞ্চলে অবস্থিত একটি দ্বীপ রাষ্ট্র। এটি অস্ট্রেলিয়ার উত্তর এবং ইন্দোনেশিয়ার পূর্বে অবস্থিত। দেশটি প্রধানত দুইটি অংশে বিভক্ত, পাপুয়া পশ্চিমে এবং নিউগিনি পূর্বে, যার একটি অংশ পাপুয়া নিউগিনির অন্তর্ভুক্ত। দেশটির ভূগোল বেশ বৈচিত্র্যময়, উঁচু পর্বতমালা, ঘন বৃষ্টি বন এবং বড় নদী দ্বারা পূর্ণ। সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট উইলহেম, যার উচ্চতা 4509 মিটার। জীববৈচিত্র্য সমৃদ্ধ এই দেশটির অরণ্য, জলাভূমি এবং প্রবাল প্রাচীরের জন্য বিখ্যাত। সারা বছর গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ু বিদ্যমান, যা পর্যটকদের আকৃষ্ট করে। পাপুয়া নিউগিনির বিভিন্ন ছোট দ্বীপ যেমন নিউ ব্রিটেন, নিউ আয়ারল্যান্ড প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহ্যবাহী সংস্কৃতির জন্য পরিচিত। সংক্ষিপ্ত ইতিহাস। পাপুয়া নিউগিনির ইতিহাস হাজার বছরের পুরনো। প্রায় 50,000 বছর আগে এখানকার প্রথম আদিবাসীরা এশিয়া থেকে এসে বসতি স্থাপন করে। 1600 শতকে প্রথম ইউরোপীয় অভিযাত্রী স্প্যানিশ ও পর্তুগিজরা এখানে পৌঁছয়। এরপর 1884 সালে দেশটির উত্তর অংশ জার্মানির এবং দক্ষিণ অংশ ব্রিটেনের উপনিবেশে পরিণত হয়। 1905 সালে ব্রিটিশ অংশটি অস্ট্রেলিয়ার অধীনে আসে এবং পরে পুরো অঞ্চলটি অস্ট্রেলিয়ার শাসনাধীনে ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি বাহিনী এখানে আক্রমণ করে এবং যুদ্ধক্ষেত্র হিসেবে ব্যবহৃত হয়। যুদ্ধের পর অস্ট্রেলিয়ার শাসন অব্যাহত থাকে, তবে স্বাধীনতার আন্দোলনও চলতে থাকে। অবশেষে 1975 সালের 16 সেপ্টেম্বর পাপুয়া নিউগিনি স্বাধীনতা লাভ করে। স্বাধীনতার পর থেকে দেশটি ধীরে ধীরে উন্নতির দিকে এগিয়ে চলেছে, তবে অর্থনৈতিক এবং সামাজিক চ্যালেঞ্জও এখনো বিদ্যমান। বহু সংস্কৃতির বৈচিত্র্য। পাপুয়া নিউগিনি হলো বিশ্বের অন্যতম সাংস্কৃতিকভাবে বৈচিত্র্যময় দেশ। এখানে প্রায় 850টি ভিন্ন ভাষা এবং 1000-এরও বেশি জনগোষ্ঠী রয়েছে, যা এদেশের সংস্কৃতির গভীরতাকে প্রতিফলিত করে। প্রতিটি জনগোষ্ঠীর নিজস্ব ভাষা, পোশাক, নৃত্য এবং রীতিনীতি রয়েছে। হুলি, আসমাত এবং চিম্বু অন্যতম প্রধান আদিবাসী সম্প্রদায়। তাদের ঐতিহ্যবাহী উৎসব এবং সিংহ সিং বা নৃত্য উৎসব পর্যটকদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। এদেশের জনগণ মূলত স্থানীয় ধর্মীয় বিশ্বাস, প্রাচীন আচার অনুষ্ঠান এবং খ্রিস্টান ধর্মের মিশ্রণে গঠিত। প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব সামাজিক নিয়ম এবং ঐতিহ্য রয়েছে, যা তাদের সংস্কৃতিকে আরো সমৃদ্ধ করেছে। পাপুয়া নিউগিনির এই বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি এবং ঐতিহ্য বিশ্বকে মুগ্ধ করে এবং এটি দেশটির অন্যতম আকর্ষণ। অদ্ভুত উৎসব এবং রীতি। পাপুয়া নিউগিনি তার অদ্ভুত ও বৈচিত্র্যময় উৎসব এবং রীতির জন্য পরিচিত। এর মধ্যে অন্যতম হলো সিংহ সিং উৎসব। এই উৎসবে বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠী তাদের ঐতিহ্যবাহী পোশাক, মুখের রং এবং পাখির পালক পরে নাচ গান পরিবেশন করে, যা সংস্কৃতির বৈচিত্র্য প্রদর্শন করে। আরেকটি অদ্ভুত রীতি হলো ক্রোকোডিল স্ক্যারিফিকেশন। এটি মূলত পূর্ব সেপিক অঞ্চলের একটি প্রথা, যেখানে পুরুষদের শরীরে কুমিরের চামড়ার মতো দাগ কাটানো হয়। এই আচার তাদের সাহসী ও শক্তিশালী হিসেবে প্রতিষ্ঠিত করে। এছাড়া আছে ইয়াম উৎসব, যেখানে মানুষ নিজেদের বাড়ির সামনে বিশাল আকারের ইয়াম মানে মিষ্টি আলু প্রদর্শন করে। এটি তাদের ঐতিহ্য ও সামাজিক মর্যাদা প্রকাশের প্রতীক। এসব উৎসব এবং বৈচিত্র্যময় উৎসব ও রীতিনীতি পাপুয়া নিউগিনির সংস্কৃতির রহস্যময় এবং আকর্ষণীয় দিককে তুলে ধরে। প্রাকৃতিক সৌন্দর্য ও রহস্যময় স্থান। পাপুয়া নিউগিনি তার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য এবং রহস্যময় স্থানগুলোর জন্য বিখ্যাত। দেশটিতে রয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বৃষ্টিবন, যেখানে বিরল প্রজাতির উদ্ভিদ ও প্রাণী দেখা যায়। মাউন্ট উইলহেম হলো দেশের সর্বোচ্চ শৃঙ্গ, যা ট্রেকারদের জন্য জনপ্রিয় গন্তব্য। এছাড়া কোকোডা ট্রেইল একটি ঐতিহাসিক পথ, যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গুরুত্বপূর্ণ যুদ্ধ সংঘটিত হয়েছিল। বৌগেইনভিল দ্বীপ এবং ব্ল্যাক ওয়াটার লেকের মতো রহস্যময় স্থান রয়েছে, যেখানে স্থানীয়রা বিশ্বাস করে অদ্ভুত এবং অলৌকিক ঘটনার অস্তিত্ব আছে। আর আছে তোবা লেক, যেখানে জলাভূমির বিস্তীর্ণ এলাকা পর্যটকদের মুগ্ধ করে। এই প্রাকৃতিক সৌন্দর্য এবং রহস্যময়তার সমন্বয়ে পাপুয়া নিউগিনি এক ভিন্ন ভ্রমণ অভিজ্ঞতা প্রদান করে। স্থানীয় জনজীবন এবং চ্যালেঞ্জ। পাপুয়া নিউগিনির স্থানীয় জনজীবন মূলত গ্রামীণ ও আদিবাসী সংস্কৃতির উপর ভিত্তি করে গড়ে উঠেছে।
উঠেছে। এখানকার মানুষ সাধারণত কৃষিকাজ, মাছ ধরা এবং শিকার করে জীবিকা নির্বাহ করে। প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব ভাষা, রীতিনীতি এবং সামাজিক নিয়ম রয়েছে যা তাদের দৈনন্দিন জীবনের অংশ। তবে দেশটির জনগণকে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। শিক্ষা ও স্বাস্থ্যসেবার অভাব, দরিদ্র এবং কর্মসংস্থানের সীমাবদ্ধতা এখানকার প্রধান সমস্যা। অন্তর্দ্বন্দ্ব ও আদিবাসীদের মধ্যে সংঘর্ষও অনেক সময় সামাজিক অস্থিরতার কারণ হয়ে দাঁড়ায়। বিভিন্ন ভাষা ও সংস্কৃতির ভিন্নতা একদিকে যেমন তাদের ঐতিহ্যকে সমৃদ্ধ করেছে, অন্যদিকে যোগাযোগ ও উন্নয়নের পথে প্রতিবদ্ধকতা তৈরি করেছে। সব মিলিয়ে পাপুয়া নিউগিনির স্থানীয় জনজীবন বৈচিত্র্যময় হলেও চ্যালেঞ্জগুলো তাদের অগ্রগতির পথে বড় বাধা। অজানা তথ্য। পাপুয়া নিউগিনি সম্পর্কে কিছু অজানা তথ্য আছে যা অনেককেই অবাক করবে। দেশটিতে প্রায় 850টি ভাষা বলা হয়, যা বিশ্বের মোট ভাষার 12%-এরও বেশি। ফলে এটি পৃথিবীর সবচেয়ে বৈচিত্র্যময় ভাষাভাষী দেশ। দেশটির বহু অঞ্চল এখনো মানুষের পদচারণায় আসেনি, তাই একে লস্ট ওয়ার্ল্ড বা হারানো পৃথিবী বলা হয়। পাপুয়া নিউগিনিতে এমন কিছু উপজাতি রয়েছে যারা 1930 সালের আগ পর্যন্ত বাইরের পৃথিবীর সাথে কোনো যোগাযোগ রাখেনি। পাপুয়া নিউগিনির কিছু অরণ্য আজও এমন উদ্ভিদ ও প্রাণী রয়েছে যা বিশ্বের অন্য কোথাও দেখা যায় না। এই অজানা এবং রহস্যময় বৈশিষ্ট্যগুলোই পাপুয়া নিউগিনিকে একটি অনন্য ও আকর্ষণীয় দেশ হিসেবে তুলে ধরে। পর্যটন গাইড। পাপুয়া নিউগিনি প্রাকৃতিক সৌন্দর্য, সংস্কৃতি এবং অ্যাডভেঞ্চারের জন্য একটি আদর্শ গন্তব্য। পোর্ট মোরেসবি দেশের প্রধান শহর ও পর্যটকদের জন্য প্রবেশদ্বার, যেখানে জাতীয় জাদুঘর ও সাংস্কৃতিক কেন্দ্র দেখা যায়। মাদাং ও তাভুরভুর আগ্নেয়গিরি পর্যটকদের জন্য জনপ্রিয় স্পট, যেখানে স্কুবা ডাইভিং এবং আগ্নেয়গিরির ভৌগোলিক বৈশিষ্ট্য দেখা যায়। মাউন্ট হাগেন সিঙ্গো সিং উৎসব পাপুয়া নিউগিনির ঐতিহ্যবাহী নৃত্য ও সঙ্গীত উপভোগের অন্যতম সেরা স্থান। সেই সঙ্গে নিউ ব্রিটেন দ্বীপের প্রবাল প্রাচীর ও ব্ল্যাক ওয়াটার লেকের রহস্যময় সৌন্দর্য ভ্রমণকারীদের মুগ্ধ করে। পাপুয়া নিউগিনির বৈচিত্র্যময় সংস্কৃতি, প্রাকৃতিক সৌন্দর্য এবং রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারের অভিজ্ঞতা একটি ভিন্নধর্মী ভ্রমণের অনুভূতি দেয়। পাপুয়া নিউগিনি তার অদ্ভুত সংস্কৃতি, প্রাকৃতিক সৌন্দর্য এবং বৈচিত্র্যময় জীববৈচিত্র্যের জন্য এক অনন্য দেশ। হাজারো ভাষা, বিচিত্র আদিবাসী রীতি এবং রহস্যময় স্থানগুলো এই দেশকে এক অজানা ও আকর্ষণীয় গন্তব্যে পরিণত করেছে। প্রতিটি উৎসব, রীতি এবং জনজীবন এখানে ভিন্ন গল্পের জন্ম দেয়, যা একদিকে যেমন রহস্যময়, অন্যদিকে অপরূপ সৌন্দর্যে ভরপুর। এটি এমন একটি দেশ যা ইতিহাস, সংস্কৃতি এবং প্রকৃতির সমন্বয়ে এক অদেখা পৃথিবীর গল্প বলে। তাহলে আপনি যদি এই ভিন্নধর্মী অভিজ্ঞতা এবং নতুন কিছু আবিষ্কার করতে চান, পাপুয়া নিউগিনি হতে পারে আপনার পরবর্তী গন্তব্য। ধন্যবাদ আপনাদের আমাদের এই যাত্রার সাথে যুক্ত থাকার জন্য। আরো এমন অদেখা রহস্যর গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের ভিডিও এখানেই শেষ করছি।